বলছো তুমি? হ্যাঁ, তোমার বাবা মা কিচ্ছু শেখায়নি? এই সব খাবার খাবো আমরা? আরে কিন্তু মা, আমি তো একদম চুপ। বানিয়েছি। চুপচাপ ভিতরে যাও, মুখ খোলার চেষ্টাও করো না। হে উপরবালায়, কোথায় ফাঁসলাম আমি? এই জন্য কানাডা এসেছিলাম নাকি আমি? না, আমি আর এখানে কোনো মতেই থাকতে পারবো না, আর তাও আবার এইভাবে। যত তাড়াতাড়ি হোক আমাকে কিছু একটা করতে হবে বাড়ি ফিরে যাওয়ার জন্য। খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছে, কে জানে কোন লগ্নে আমি এখানে এসে পৌঁছেছিলাম। আমি বলেছিলাম না মুখ খুলবে না, খাবারের জন্যও নয়। আমার খিদে পেয়েছে। ডোন্ট ওয়ারি, তোমাকে না খাইয়ে রাখবো না। এই নাও, এটা খাও, ধরো। তুমি সেই খাবারই পাবে যেটা তুমি ডিজার্ভ করো। আমি এসব খেতে পারবো না। খেতে হলে খাও, না হলে খালি পেটে থাকো, কিচ্ছু এসে যায় না আমাদের। তুমি একজন ক্রিমিনাল মাইন্ডেড, মিথ্যেবাদী, বেঈমান মেয়ে। এমনটা মনে করো তুমি আমার দাদার মৃত্যুর শাস্তি পাচ্ছ। এই বাড়িটা তোমার জন্য জেল, আর এটা জেলের খাবার। ব্যাস, অনেক সহ্য করে নিয়েছি আমি। ব্যাস, অনেক হয়েছে তোমাদের নাটক। চলে যাচ্ছি আমি। দেখি কি করে আটকাও আমায়। আর তোমাদের দুজনকে না আমি 2 মিনিটে শায়েস্তা করতে পারি। এমন কেসে ফাঁসাবো যে জেল থেকে আর কোনোদিনও বের হতে পারবে না। আর আরো একটা কথা, আপনার ছেলে আর তোমার দাদার মৃত্যু আমার কারণে হয়নি, ওর জেদের কারণে হয়েছে। তার জন্য আমাকে দায়ী করার কোনো প্রয়োজন নেই। থাকতে চাই না আমি তোমার আর তোমার মায়ের সাথে। আরে আটকাও কে? ডোন্ট ওয়ারি মম, পালিয়ে কত দূর যাবে? অনেক লোকের অভিশাপ আছে ওর উপরে। ও আবার এখানেই ফিরে আসবে, দেখো। মা এসে গেছে দুধ নিয়ে, এবার দুধ খেয়ে নেবে, তাই না? কাম অন, গুড গার্ল। কি কথা হচ্ছে মা আর মেয়ের মধ্যে? কিচ্ছু না দিদি, ঘুম পাড়ানোরই চেষ্টা করছি। কিছুদিনের জন্য তো তোমার দিন রাত সুখ শান্তি সব শেষ হয়ে যাবে। সবকিছু স্যাক্রিফাইস করতে হবে। কিছুদিন তো এটা সহ্য করতেই হবে। হ্যাঁ গো দিদি, আমার খুব ভালো লাগছে এগুলো করতে। দীপ, আমি ভাবছিলাম যে কিছুক্ষণের জন্য কলেজ যেতে পারলে, ওই কটা ইম্পর্ট্যান্ট পেপার সাইন করার আছে। তো কি হয়েছে, চলে যাও। নম্রতা তো এই বাড়ির সেলিব্রিটি, আমরা সবাই আছি তো। মা বাবা দাদু ঠাকমা আমি মাহি সবাই আছি, সবাই সামলে নেব। ওয়েট, তুমি এখানে কি করছো? খোঁজার চেষ্টা করছি যে যে বাচ্চাটাকে জ্যাসমিনের বলে আপনি দাবি করেছিলেন তার আসল পেরেন্টস কোথায়। তুমি এদিকে এসো, ভেতরে এসে কথা বলো। দেখো, তোমার যা যা প্রশ্ন আছে না, গিয়ে তোমার বোনকে জিজ্ঞেস করো। এখানে এসে নাটক করার কোনো প্রয়োজন নেই। এক সেকেন্ড, এত বড় ক্রাইম করে আপনি আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছেন? আমার বোন প্রেগনেন্ট ছিল না, এটা আপনিও জানেন আর আমিও জানি। গত 4 মাস ধরেও আপনার কাছে আসছিল, আর একটা ফেক প্রেগনেন্সিকে কি করে জেনুইন দেখাতে হয় সেটা আপনি ভালো করে জানেন, আর সেই জন্যই জ্যাসমিনকে হেল্প করেছিলেন। এতটা নিচে নেমে গেলেন যে কারোর বাচ্চা চুরি করলেন। আরে আমি কারোর বাচ্চা চুরি করিনি। যা কিছু হয়েছে না, সবকিছু তোমার ওই বোন আর ওই নার্স মিলে করেছে। আরে ঘুরে এলে কানাডা, কেমন লাগলো? নায়াগ্রা ফলস কেমন লাগলো? কি হলো? যাওয়ার সময় তো খুব তেজ দেখালে, তাহলে ফিরে এলে কেন?
আমার পাসপোর্টটা কোথায়? উপস, তোমার ব্যাগ ওটা নেই? আমি ভাবলাম তুমি সবকিছু রেডি করে নিয়েছো, জাস্ট ব্যাগ ওঠালে চলে গেলে। মম, তোমার কাছে কি আছে ওর পাসপোর্ট? যশ, এত ড্রামা করো না। আমি খুব ভালো করে জানি যে তুমি আমার ব্যাগ থেকে টাকা পয়সা পাসপোর্ট সরিয়ে ফেলেছো। তাছাড়া আবার কি, এত সহজে যেতে দেবো তোমায় আমি? আর তোমার কোনো আত্মীয় থাকলে ফোন করে নাও হেল্পের জন্য। কি করে করবে মম? নিজের সিম কার্ড তো ভেঙে চলে এসছে এখানে, যাতে ও যত ক্রাইম করেছে সব যেন চাপা পড়ে যায়। আরে মম, অনেক দোষ করেছে ও, কাউকে ছাড় দেয়নি। আর এখন ওর কাছে না কোনো রাস্তা আছে আর না কোনো সম্পর্ক। এই যে শোনো, তোমার বাড়ির লোক একটা বাচ্চা চেয়েছিল, আর যেটা ওনারা পেয়েছেন, আর ওনারা কত খুশি ওই বাচ্চাটাকে পেয়ে। তুমি কেন খুশি হতে পারছো না? আরে তুমি প্রমাণ খোঁজা বন্ধ করো। প্রশ্নটা আমার পরিবারের খুশির নয়, ওই বাচ্চাটার বাবা মায়ের দুঃখের। একটা ছোট্ট বাচ্চাকে মায়ের থেকে দূরে করে দিয়েছেন আপনারা। আর কত টাকা পেয়েছেন আমার বোনের থেকে এই ক্রাইমটা করার জন্য? ক্রাইম? ওকে, তাহলে তোমার এটা ক্রাইম বলে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে ডাকো তুমি পুলিশকে। আমিও দেখবো তুমি পুলিশের সামনে কি প্রমাণ করতে পারো। আর আমি যদি ধরেও নি যে তোমার কথা শুনে পুলিশ এখানে আসে, তবুও ওরা সবার আগে এখানে এসে তোমার বোনকেই খুঁজবে। আর যদি পুলিশ কিছু প্রুভ করতে না পারে না, তাহলে ওরা ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গিয়ে অনাথ আশ্রমে দিয়ে আসবে। তখন খুব ভালো লাগবে তো তোমার, হ্যাঁ? আমি 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 আপনাদের সামনে হাত জোড় করছি। আমি আমার বাড়ি যেতে চাই, আমি থাকতে চাই না এখানে। অনেক হয়েছে কানাডা হ্যাঁ। নাটক। এখন তুমি ধীরে ধীরে ওই কষ্টটা পাচ্ছ যে কষ্টটা আমার দাদা পেয়েছিল। তোমার এই কান্না, ক্ষমা চাওয়া আমাকে আনন্দ দিচ্ছে। যেই ক্যানাডায় থাকার জন্য তুমি আমার দাদাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলে, সেই ক্যানাডায় এসে এত তাড়াতাড়ি মন ভরে গেল তোমার? নো জাসমিন, এবার তোমাকে এখানেই থাকতে হবে আমাদের সঙ্গে, যতক্ষণ আমরা চাইবো। এই নাও 2 জোড়া কাপড়, এটাই পরতে হবে তোমায়। যেটা বলবো সেটাই করবে। যদি রাজি না থাকো তাহলে দেওয়ালে মাথা ঠোকো, বুঝেছ? চল যশ। আরে আপনারা এক সেকেন্ড, জশ প্লিজ। যদি এতই চিন্তা হয় ওই বাচ্চাটাকে নিয়ে, তাহলে তুমি নিজে কেন মানুষ করছো না? ডক্টর, এটা কি বলছেন? অন্য কারোর সন্তানকে আমি কি করে মানুষ করব? অন্যের অধিকার আমি কি করে নিয়ে নেব? এছাড়া ওই বাচ্চাটার মায়ের ব্যাপারে একবার ভাবুন, যে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। নিজের সন্তানকে দেখার আশায় পথ চেয়ে আছে। ডক্টর প্লিজ দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওই বাচ্চাটার পেরেন্টসের খোঁজ আমায় দিন। একবার দেখা করিয়ে দিন। আমি প্রমিস করছি আপনার গায়ে কোনো আঁচ আসতে দেবো না। পুলিশকে আপনার ব্যাপারে কিচ্ছু জানাবো না আমি। প্লিজ ডক্টর। দেখো প্লিজ, তুমি শুধু শুধু টেনশন করো না। ওই বাচ্চাটার জন্য কেউ কষ্ট পাচ্ছে না, কেউ খুঁজছে না ওকে, অপেক্ষা করছে না কেউ ওর জন্য। এটা আপনি কি বলছেন? ওই বাচ্চাটার কেউ তো আছে, ওর মা বাবা, তারা তো নিশ্চয়ই খুঁজছে না নিজের সন্তানকে। আরে বাবা, তুমি আমার কথাগুলো কেন বোঝার চেষ্টা করছো না? নেই ওই বাচ্চাটার কেউ, কেউ আসবে না ওকে এখান থেকে নিয়ে যেতে। এই কথাটা এত কনফিডেন্টলি কি করে বলছেন আপনি? না 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 সোনা, ডোন্ট ক্রাই। হ্যালো বীর, উপরওয়ালার কাছে প্রার্থনা করো যাতে ওর মা বাবাকে খুঁজে পাই। তুমি চিন্তা করো না, আমি ওকে আমার কাছেই রেখেছি, আর আমি চেষ্টা করছি যাতে কেউ ওর সাথে খুব বেশি অ্যাটাচ না হয়।